ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এ যুদ্ধের প্রভাবমুক্ত নয় বাংলাদেশও। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনায় গত ২৮ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে ৭৯৭টি ফ্লাইট। ২৭ মার্চ শুক্রবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাব সরাসরি শাহজালাল বিমানবন্দরে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে গতকালও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট। সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা সংকটের মধ্যেও শ্রমবাজার ও প্রবাসী যাত্রীদের চাহিদা বিবেচনায় বিকল্প রুট ও সীমিত পরিসরে ফ্লাইট চালু রাখা হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও ওমান রুটে কর্মী পরিবহন এবং সংযুক্ত আরব আমিরাত রুটে যাত্রী চাহিদা থাকায় এসব রুটে ধাপে ধাপে ফ্লাইট বাড়ানো হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০৫৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এ সময়ে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট চলেছে। যদিও একই সময়ে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়, যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। বিমান চলাচল সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকবেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।